তো গাইস, কাঁচা বাদামের চুলকানি শেষ, তো এবার ভিকি ক্যাটরিনার বিয়ের চুলকানি শুরু। মানুষ তো মনে হয় নিজেদের বিয়েতেও এতটা আনন্দিত উত্তেজিত হয় না যতটা ভিকি আর ক্যাটরিনার বিয়েতে হচ্ছে। আর মেয়েরা তো জানোই, চাপদারি দেখলে ফিদা হয়ে যায়, তাই ভিকি কৌশলের বিয়ের জন্য এত আদিক্ষেতা দেখাচ্ছে। মাঝে মাঝে তো মনে হয় এইসব মেয়েরা ছাগলের চাপদারি দেখেও ক্রাশ খাবে। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। সো হে গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো আজকের ভিডিওতে ভিকি ক্যাটরিনার বিয়ে ও সালমান ভাইজানের মন ভাঙা নিয়ে খেলা হবে। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট না বকে লেটস বিগিন। তো যাই হোক, দুজন সেলিব্রিটির বিয়ে হচ্ছে, সে ভালো কথা, আমিও তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। কিন্তু ভাই, এদের বিয়ে নিয়ে মানুষের চুলকানি ও মাথা ব্যথার শেষ নেই। নিজেদের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তবুও বিয়ে হচ্ছে না, সেদিকে কারো কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ভিকি ক্যাটরিনার বিয়েতে ঠিক এদের মাথা ব্যথা। এদিকে ভিকি ক্যাটরিনার বিয়ে হচ্ছে, আর ওদিকে সালমান খানের জন্য সবাই কান্নাকাটি করছে। সালমান খানের নাকি দুঃখে বুক ফেটে যাচ্ছে, কেঁদে ভাসিয়ে দিয়েছে, তাই সবাই সোশ্যাল মিডিয়া জুড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এদের কোনো মেসেজের রিপ্লাই না দিলেও মনে হয় এতটা কান্নাকাটি করে না যতটা আজকাল সালমান খানের জন্য করছে। এবার তো মনে হচ্ছে সালমান ভাই রেগে গিয়ে ভিকি ক্যাটরিনার উপরে নয়, এদের উপরেই গাড়ি চালিয়ে দেবে ভাই। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আরে ভাই, এবার তো ভিকি ক্যাটরিনার বিয়ে হয়ে গেছে, ফুলসজ্জা পর্যন্ত হয়ে গেছে মনে হয়। এবার তো সালমান ভাইকে ছেড়ে দাও। কিন্তু না, কেউ কেউ তো সালমান ভাইয়ের হয়ে দুঃখের শায়েরি লিখছে। হেসে তোমায় মুক্তি দিলাম, কেঁদে আর পেলাম কই। হেসে তোমায় মুক্তি দিলাম, কেঁদে আর পেলাম কই। যতই বলি তুমি আমার, তুমি আর আমার কই। যেদিন আমি মরে যাব সেদিন কাফন বিক্রেতার মুখে হাসি না। যেদিন আমি মরে যাব সেদিন কাফন বিক্রেতার মুখে হাসি না, হাসি ফুটবে এক বেঈমান ভালোবাসার মানুষের মুখে। এতটা কষ্ট তো মনে হচ্ছে কারো বিয়ের মণ্ডপ থেকে বউ পালিয়ে গেলেও পায় না যতটা সালমান ভাইয়ের জন্য পাচ্ছে। ভাবতে পারছো তো, এরাই তো হলো সালমান ভাইয়ের ট্রু ফ্যান। এবার তোমরাই আমাকে বলো যে কেন এখন সালমান ভাই হরিণ মারা বন্দুক দিয়ে আমাদের মারবে না? আরে ভাই, সালমান ভাইয়ের কি মেয়ের অভাব নাকি? সে যদি চায় তাহলে তো একসঙ্গে 10টা মেয়েকে বিয়ে করতে পারে। এরে 10টা মেয়ে একটু বেশি হয়ে গেল না? যাই হোক, তো সালমান ভাইয়ের 50 বছর পেরিয়ে সালমান ভাই থেকে সালমান কাকুতে পরিণত হয়ে যাচ্ছে, তবুও বিয়ে করছে না, তাহলে বুঝতেই পারছো নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। ইফ ইউ নো হোয়াট আই মিন। কি বলছিস তুই? তাই বলছি কি, ভিকি ক্যাটরিনাকে তাদের সুখের সংসার ও সালমান ভাইকে তার সুখের একাকিত্ব জীবন কাটাতে দাও। এইসব তো তাও ঠিক ছিল, কিন্তু নিউজ রিপোর্টারগুলো তো আবার আলাদাই চপ্প চালাচ্ছে। এত হাই সিকিউরিটির বিয়ে বাড়ি থেকে তো মনে হয় এইসব রিপোর্টারদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। তাই এরা সোশ্যাল মিডিয়াতে এসে এখন ছড়াচ্ছে যে এদের বিয়ের ব্রডকাস্টিং রাইট অ্যামাজন প্রাইম ভিডিওতে 80 কোটি টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে। এবার আমাদের অ্যামাজন প্রাইমের প্রাইম মেম্বারশিপ নিয়ে এদের বিয়ের ভিডিও দেখতে হবে। ঠিকই আছে, এমনিতেও তো সাধারণ বিয়ে বাড়ি গেলেই আমাদের টাকা দিয়ে গিফট কিনে নিয়ে যেতেই হয়। এবার না হয় আমরা সেই টাকা অ্যামাজন প্রাইমে দিয়ে তাদের বিয়ের ভিডিও দেখব। এমনিতেও তো এইসব বিয়ে বাড়ি থেকে কোনো ইনভাইট আসবে না, তা না হয় এবার আমরা সেই টাকা অ্যামাজন প্রাইম ভিডিওতে দিয়ে এদের বিয়ের ভিডিও উপভোগ করব, দুধের স্বাদ ঘোলে মেটাবো আর কি। আমাদের বাংলা নিউজ মিডিয়ার রিপোর্টারগুলো তো আবার ভিকি ক্যাটরিনার রিসেপশনের মেনু কার্ড পর্যন্ত লিক করে দিয়েছে, যেন ভিকি ক্যাটরিনা এদের পার্সোনালি ইনভাইট করে জানিয়েছে, আসুন কাকু কাকিমা আমাদের বিয়েতে খেয়ে যান, খাওয়ার পরে মেনু কার্ডটা পকেটে করে বাড়িতে নিয়ে যাবেন, কালকে সকালে সোশ্যাল মিডিয়াতে যেন আমাদের মেনু কার্ডটা লিক হয়ে যায়। ঠিক আছে? 5 রকমের অর্গানিক স্যালাড, নেদারল্যান্ড থেকে রকমারি ফল, ফিলিপিন্স থেকে অ্যাভোকাডো, ফ্রান্স থেকে চিজ চকলেট। তা বলছি কি রিপোর্টার কাকু, জাপান থেকে জাপানি তেলটা কোথায় গেল? এরা এমন ভাবে নিউজ লিখেছে যেন ভিকি ক্যাটরিনা এদের পার্সোনালি খাবারের সঙ্গে সঙ্গে খাবারের মেনু কার্ড পর্যন্ত পার্সেল করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কিছু কিছু নিউজ মিডিয়া তো আবার ভিকি ক্যাটরিনার বিয়ের পর তাদের বিবাহিত জীবন কেমন হবে তা নিয়ে জ্যোতিষীদের কাছ থেকে ভবিষ্যৎবাণী সংগ্রহ করে নিউজ বানিয়ে দিয়েছে। এদের নিজেদের বিবাহিত জীবনের কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু অন্যের বিবাহিত জীবনের ভবিষ্যৎবাণী কেমন হবে তা নিয়ে নিউজ পোস্ট করে দিয়েছে। ভাবা যায়। তা বলছি কাকা, ও রিপোর্টার কাকা,
আগে নিজেদের ভবিষ্যৎবাণীটা ঠিকঠাকভাবে দেখুন। আপনি যদি আপনার নিজের হাতটা জ্যোতিষীকে দেখাতেন তাহলে হয়তো আপনাকে আজকে এইসব উল্টাপাল্টা নিউজ লিখে টাকা কামাতে হতো না। বুঝতে পারছেন কাকা, রিপোর্টার কাকা, বুঝতে পারলেন না? তো এই ধরনের আরো অনেক নিউজ রয়েছে যা দেখলে আমার সঙ্গে সঙ্গে তোমরাও পাগল হবে। তো থাক, আজকে আর না, আজকের ভিডিও এ পর্যন্তই। তো ভিকি ক্যাটরিনার বিবাহিত জীবন ও সালমান খানের অবিবাহিত জীবন যেন সুখের হয় এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ, যেটা হলো আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দাও। এই যে দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম ইউজার নেম, তা না হলে কিন্তু সালমান খানের মতো সারা জীবন তোমাদেরও সিঙ্গেল থাকতে হবে, মনে রাখো এই কথা। তো পরবর্তী ভিডিওতে আবার দেখাবো। তো সব ভালো থেকো, আসিনো ভাই, বাই।